এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে হাত পা গুলি দিয়েছেন, এত সুন্দর করে জবান দিয়েছেন, এত সুন্দর করে আপনাকে সাজিয়েছেন। আপনি আপনার এই দেহের এই অঙ্গ প্রত্যঙ্গের, আপনার এই শরীরের সব সময় 24 ঘন্টায় আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দাগুলি আমার দেওয়া নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করলো, ওই বান্দাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দেব। আর যেই বান্দাগুলি আমার নিয়ামত পাওয়ার পরেও কুফরি করলো, আমার নিয়ামতের শুকর আদায় করলো না, আমার দেওয়া শক্তি দিয়ে নামাজ পড়লো না, আমার দেওয়া শক্তি দিয়ে আমার গুণগান করলো না, আমার দেওয়া হাত দিয়ে ইসলামের পক্ষে কাজ করলো না, আমার দেওয়া শক্তি দিয়ে, আমার দিয়ে পা দিয়ে ইসলামের জন্য খেদমত করলো না, ওই ব্যক্তির জন্য ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাকে মুসলমান থেকে খারিজ করে কাফের বানাইয়া তাকে পরকালের জন্য, জাহান্নামের জন্য তাকে প্রস্তুত কইরা পরকালে পাঠানো হবে। আমার কসবার ভাইরা, ইমাম পাড়ার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। যেই ব্যক্তিগুলি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করতে পেরেছেন, যেই বান্দাগুলি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছেন, ওই ব্যক্তির সম্পর্ক, ওই ব্যক্তির সম্মান ইজ্জত মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে কত বেশি বাড়িয়ে দিয়েছেন। আপনারা যদি আপনাদের আশেপাশে তাকাইয়া দেখেন, আপনার আশেপাশে যদি একটু খোঁজ খবর নেন, তাহলে দেখতে পারবেন যে এই বান্দাগুলি আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহর নবীকে ভালোবেসেছেন, আল্লাহর দেওয়া দ্বীনকে ভালোবেসেছেন, আল্লাহর দেওয়া দ্বীনের বিধান অনুসারে চলার চেষ্টা করেছেন। ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত করেছেন, মৃত্যুর পরেও ওই ব্যক্তির জন্য সম্মানিত করেছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে কিভাবে সম্মানিত করেছেন? যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে তার কোনো বান্দাকে সম্মানিত করেন, তাহলে আকাশের ফেরেশতারাও তাকে সম্মানিত করে দেন, আকাশের ফেরেশতারাও তাকে সম্মানিত করেন, তাকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়ার জমিনে কোনো বান্দাকে ভালোবাসেন, তাহলে আল্লাহ ডাক দিয়ে জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, আমি তো আমার এই বান্দাগুলিকে ভালোবেসেছি। জিবরাইল আমিনের সাথে এই দুনিয়ার জমিনের মধ্যে, আসমানের মধ্যে যতগুলি ফেরেশতা আছেন, সকল ফেরেশতাও তাকে ভালোবেসে ফেলেন, এবং এই দুনিয়ার জমিনটাও তার জন্য সুন্দর হয়ে যায়। এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলিও তার জন্য ভালোবাসায় পড়ে যায়। যে এরকম একটা উদাহরণ দিলেই বুঝবেন। আপনারা যদি সকলেই যদি তাকান, আর এই বাড়ির জমিনের মধ্যে মরহুম গোলাম হাক্কানি রাহমাতুল্লাহ আলাইহি, মরহুম গোলাম সরওয়ার সাইদি রাহমাতুল্লাহ আলাইহির দিকে যদি তাকান, এই মানুষগুলি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর প্রশংসিত, আল্লাহর কাছে প্রশংসিত হয়েছেন, দুনিয়ার মানুষের কাছে প্রশংসিত হয়েছেন। দুনিয়ার লাখো কোটি মানুষ তাকে অস্ত্র দিয়ে বিদায় জানিয়েছেন। এই মানুষগুলি দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু এই মানুষগুলির জন্য আজও চোখের পানি ছেড়ে ছেড়ে মানুষ কাঁদে, তাদের জন্য দোয়া করে। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করতে হবে যেই জীবন মৃত্যুর পরও আপনার জন্য মানুষ আপনার চোখের পানি ফেলাই আপনার জন্য দোয়া করে। এই জন্য কসবার ভাইদেরকে আমি অনুরোধ করব, এমন একটা সুন্দর জীবন গঠন করার জন্য চেষ্টা করেন, যেই জীবনটা কোনোদিন আর ফিরে আসবে না। অল্প কিছু দিনের জন্য আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন, আপনি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবেন, থাকতে পারবেন না। মৃত্যু চিরসত্য, কারণ কুরআনুল কারীম আল্লাহ বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িআতুল মাউত। সুতরাং এই মৃত্যু থেকে তো আপনি বাঁচতে পারবেন না, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চলেই যেতে হবে। অল্প কিছু সময় দুনিয়ার জমিনে থাকার জন্য এসেছি, এই জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে এমনভাবে আমাদেরকে চলাফেরা করা উচিত, যতদিন দুনিয়ার জমিনে থাকবো আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর নবীর প্রশংসা করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে সম্মানিত করবেন, আখিরাতের জিন্দেগিটা আপনার জন্য ভালো করে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, যেই বান্দাগুলি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মতে চলাফেরা করবে, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুসরণ করবে, যেই মানুষগুলি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া সুস্থ বডি নিয়ে, আল্লাহর দেওয়া দেহ নিয়ে, আল্লাহর দেওয়া জবান নিয়ে, আল্লাহর দেওয়া হাত নিয়ে আপনি যখন আল্লাহর প্রশংসা করবেন, রাসূলের প্রশংসা করবেন, আল্লাহর পথে চলবেন, আল্লাহর পথে অবিচল থাকবেন, যত বাধা বিঘ্ন আসুক না কেন সব কিছুতে যখন আপনি আল্লাহর পথে থাকবেন, ওই ব্যক্তিরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, বিদায়ের সময় মৃত্যুর ফেরেশতারা যখন আপনার কাছে আসবে, তখন আল্লাহ কিভাবে আপনার মৃত্যুটা হবে কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এই মানুষগুলির কাছে মৃত্যুর ফেরেশতা এসে বলবে, ও বান্দা, ফেরেশতা মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ও বান্দা, ও পরিতুষ্ট আত্মা, তুমি বের হয়ে আসো। তাকে সম্মান দিয়ে তাকে জানটা কবজ করবে, তাকে সম্মান দিয়ে তাকে বের করে নেওয়ার জন্য চেষ্টা করবে, তাকে সুন্দরভাবে ডাক দেওয়া হবে, তুমি বের হয়ে আসো। বের হয়ে আসার পরে জান্নাতি কাপড় দিয়ে বেশ তাকে পরাইয়া, জান্নাতে ফেরেশতারা তাকে ওয়েলকাম জানাইয়া সপ্তম আকাশের উপরে তাকে নিয়ে যাবে, সেখানে তাকে রাখা হবে, এইভাবে তাকে সম্মানিত করা হবে এবং তাদেরকে বলা হবে, এই জন্য তাদেরকে বলা হবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ওই বান্দাগুলিকে, আমার প্রিয় বান্দাদের সাথে, আমার প্রিয় বান্দাদের সাথে ওই বান্দাগুলিকে আমি জান্নাতের মধ্যে ঠিকানা করে দিব। বলেন না সুবহানাল্লাহ।